এই ইনভার্টারটা বানানোর জন্য আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেগুলো দেখে নেওয়া যাক। এখানে যে মসফেট ব্যবহার করা হয়েছে এটা ড্রেন সোর্স ভোল্টেজ 55 ভোল্ট আর ড্রেন কারেন্ট 49 অ্যাম্পিয়ার, আর এর গেট সোর্স ভোল্টেজ 20 ভোল্টের মধ্যে রাখার দরকার। এখানে যেহেতু আমি 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করছি সেই জন্য এখানে দুটো মসফেট ব্যবহার করছি। আমরা যদি বড় ট্রান্সফরমার ব্যবহার করতাম তাহলে এখানে ওয়াট অনুযায়ী মসফেটের সংখ্যা বাড়াতে হতো। তবে মসফেটে একটা হিটসিঙ্ক কিন্তু অবশ্যই ব্যবহার করা জরুরি, না হলে মসফেট ওভারহিট হয়ে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মসফেটের সাথে আমি এখানে দুটো ডায়োডকে ব্যবহার করছি ঠিক এইভাবে। ট্রান্সফরমার থেকে আসা যে ফ্লাইব্যাক ওভার ভোল্টেজ বা হাই ভোল্টেজ পিকগুলো আসে সেইগুলোকে গেটে পৌঁছানোর হাত থেকে বাঁচানোর জন্য। যেহেতু 50 হার্জের ইনভার্টার তৈরি হচ্ছে তাই এখানে আমি নর্মাল IN4007 ডায়োড ব্যবহার করছি। যদি এখানে উচ্চ ফ্রিকোয়েন্সির প্রজেক্ট হতো তাহলে এখানে স্কটকি ডায়োড ব্যবহার করতে হতো, যেটা হাই ফ্রিকোয়েন্সির জন্য প্রযোজ্য। মসফেট যেহেতু ক্যাপাসিট্যান্সের ওপর ভিত্তি করে কাজ করে, তাই যদি এখানে একটা পুল ডাউন রেজিস্টর না লাগানো থাকে তাহলে মসফেট ঠিকভাবে কাজ করবে না। সেই জন্য এর সোর্স আর গেট পিনের মধ্যে একটা 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করতে হবে। তো আমরা এখানে একটা 10 কিলো ওহমের রেজিস্টর ব্যবহার করছি কোয়ার্টার ওয়াটে। এবার মসফেটের গেটে আমি মাইক্রোকন্ট্রোলার দিয়ে 50 হার্টজের সিগন্যাল দেব। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ইনভার্টার এবং মাইক্রোকন্ট্রোলারের গ্রাউন্ড কমন হয়। আমি এখানে আরডুইনো ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ESP32 বা অন্যান্য যে কোনো মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করতে পারো। আমি এরপর একটা ভিডিও দেব যেখানে যে কোনো রকম মাইক্রোকন্ট্রোলার ছাড়া 50 হার্টজের ইনভার্টার বানানো সম্ভব। আর এখানে আমি গেট রেজিস্টর হিসেবে 100 ওহমের দুটো রেজিস্টরকে ব্যবহার করছি। এরপর দেখতে হবে যখন ইনভার্টার লোড টানবে তখন যাতে উপযুক্ত পাওয়ার সরবরাহ হয় এতে, সেই জন্য এতে ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। তো আমি এখানে এই ক্যাপাসিটারটি ব্যবহার করছি। এর সঙ্গে ইনরাশ কারেন্ট কমাতে একটা ইন্ডাক্টরও ব্যবহার করা দরকার, তো এখানে আমি এই ইন্ডাক্টরটা ব্যবহার করছি। এখন ছোট্ট একটা কাজ বাকি রয়ে গেছে। ট্রান্সফরমারের AC পিনের সঙ্গে একটা তার যুক্ত করতে হবে যাতে আমরা এর থেকে আউটপুটটা নিতে পারি। এবার আরডুইনোতে একটা ছোট্ট প্রোগ্রাম আপলোড করতে হবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আরডুইনোর কোড এবং সার্কিট ডায়াগ্রাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে পুরো প্রজেক্টটা নিজেদের মতো করে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের সোমবার আরও একটি নতুন ভিডিওর সাথে।